প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার ইংলিশ সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। আমি তোমাদের লেসন 12-এর বিয়ন্ড পেরিয়ার্স থেকে সিনটা তুলে দিয়েছি। লেসন 12 থেকে তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত, তাই তোমরা লেসন 12 অর্থাৎ বিয়ন্ড ব্যারিয়ার্স এই গল্পটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। সিনটা তোমরা দেখে নাও। বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং, অর্থাৎ বরুণ সন্ধ্যাবেলায় কল্পনা চাওলা সম্পর্কে পড়তে শুরু করলো। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কর্নেল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। কল্পনা চাওলা 1962 সালে হরিয়ানার কার্নালে জন্মগ্রহণ করেন। নিকনেমড মন্টু বাই হার ফ্যামিলি, তার পরিবার থেকে তার ডাকনাম দেওয়া হয় মন্টু। সিনটা তোমরা খুব ভালোভাবে পড়ে নাও এবং পড়ার পরে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। দাগ নম্বর এ, টিক দ্য কারেক্ট অ্যান্সার। 1 গুণ 4 = 4। প্রথম প্রশ্ন, কর্নেল ইজ দ্য স্টেট অফ, উত্তর হবে অপশন 2 হরিয়ানা। কোশ্চেন নম্বর বি, কল্পনা চাওলা স্টাডিড, অপশনগুলো তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন 3 অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। নেক্সট কোশ্চেন, কল্পনা ওয়েন্ট ইনটু স্পেস, উত্তর হবে অপশন 2 টুইস। কোশ্চেন নম্বর ডি, নাসা এমস রিসার্চ সেন্টার ইজ ইন, উত্তর হবে অপশন 2 ক্যালিফোর্নিয়া। দাগ নম্বর বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে বি লিখতে হবে। প্রথম প্রশ্ন, কল্পনা ডিড নট হ্যাভ এনি কলেজ এডুকেশন, উত্তর মিথ্যা। পরের প্রশ্ন, কল্পনা ওয়ার্কড অ্যাজ এ রিসার্চ সায়েন্টিস্ট ইন 1987, এই প্রশ্নের উত্তর সত্য না মিথ্যা তা আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইতিমধ্যেই আমি তোমাদের জন্য বাংলা এবং অঙ্ক সাবজেক্টের গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি। যারা এখনও দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। পরের প্রশ্ন, কল্পনাজ মিশন ওয়াজ সাকসেসফুল দ্য সেকেন্ড টাইম, উত্তর এফ। নেক্সট কোশ্চেন, কল্পনাজ নিকনেমড ওয়াজ মন্টু, উত্তর ট্রু। দাগ নম্বর সি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। 1 গুণ 2 = 2। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ কলম্বিয়া, উত্তর কলম্বিয়া ইজ এ স্পেস স্যাটেল। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ কল্পনা চাওলা, উত্তর কল্পনা চাওলা ওয়াজ অ্যান অ্যাস্ট্রোনট। নেক্সট, দাগ নম্বর 3, রাইট ইন ইংলিশ। 1 গুণ 5 = 5, অর্থাৎ বাংলায় থাকবে, তোমাদের ইংলিশে লিখতে হবে। প্রথম প্রশ্ন, কচ্ছপ, এর ইংলিশ হবে টার্টেল। নেক্সট, প্রতি মাসে, উত্তর হবে এভরি মান্থ। নেক্সট, মহাসাগর, উত্তর হবে ওশান। পরের প্রশ্ন, চাঁদের আলো, উত্তর হবে মুনলাইট। নেক্সট কোশ্চেন নম্বর ই, বনজ প্রাণী, উত্তর ওয়াইল্ড অ্যানিম্যাল। দাগ নম্বর 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। 1 গুণ 4 = 4, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। ব্র্যাকেটে যে অপশনগুলো রয়েছে সেই অপশন থেকে সঠিক উত্তর বসাতে হবে। প্রথম প্রশ্ন, ফার্মার্স ড্যাশ ক্রপস ইন দ্য ফিল্ড, অপশন রয়েছে গ্রো এবং গ্রিউ, উত্তর হবে গ্রো, অর্থাৎ ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড। কোশ্চেন নম্বর 2, দে ড্যাশ টি এভরি ডে, অপশন রয়েছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাঙ্ক, উত্তর হবে ড্রিঙ্ক। কোশ্চেন নম্বর 3, লাস্ট সানডে তরুণ ড্যাশ টু জু, অপশন রয়েছে ভিজিট অ্যান্ড ভিজিটেড, উত্তর হবে ভিজিটেড। চতুর্থ প্রশ্ন, আই ড্যাশ টু মার্কেট এভরিডে, অপশান গো এবং ওয়েন্ট, উত্তর গো, অর্থাৎ আই গো টু মার্কেট এভরিডে।
দাগ নম্বর 5, রাইট এ অর অ্যান অর দ্য ইন দ্য বক্সেস, অর্থাৎ আর্টিকেল করতে হবে। প্রথম প্রশ্ন, গিভ মি ড্যাশ 1 রুপি কয়েন, উত্তর হবে এ। কেননা আমরা জানি ওয়ার মতো উচ্চারণ হলে সেক্ষেত্রে ভাওয়াল হওয়া সত্ত্বেও এ হবে, অ্যান হবে না। নেক্সট কোশ্চেন, রামবাবু ইজ ড্যাশ অনেস্ট ম্যান, উত্তর হবে অ্যান। কেননা এখানে এইচ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এইচের উচ্চারণ উচ্চ রয়েছে এবং ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, তাই এক্ষেত্রে অ্যান হবে, এ হবে না। পরের প্রশ্ন, ড্যাশ তাজমহল, উত্তর হবে দা তাজমহল। আমরা জানি যে সমস্ত জিনিস পৃথিবীতে একটি মাত্র রয়েছে সেই ক্ষেত্রে দা বসে। নেক্সট কোশ্চেন, ড্যাশ গঙ্গা ইজ এ হলি রিভার, উত্তর হবে দা। কেননা গঙ্গা পৃথিবীতে একটি রয়েছে, ঠিক আগের প্রশ্নের মতো তাজমহল আমাদের ভারতবর্ষ অর্থাৎ পৃথিবীতে একটি রয়েছে। নেক্সট কোশ্চেন, সুনীল হ্যাজ সিন ড্যাশ ফিল অ্যাজ নিডেড, উত্তর হবে এ। নেক্সট দাগ নম্বর 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ইংলিশ 1 গুণ 5 = 5, অর্থাৎ তোমাদের আনসিন থাকবে। আনসিনটা তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে নিচের প্রশ্নগুলির উত্তর নিজেরাই চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, হোয়াট ডু প্ল্যান্টস নিড টু মেক দেয়ার ফুড, উত্তর হবে প্ল্যান্টস নিড সানলাইট অ্যান্ড ওয়াটার টু মেক দেয়ার ফুড। পরের প্রশ্ন, হোয়াট ইজ অ্যান এক্সপেরিমেন্ট, উত্তর অ্যান এক্সপেরিমেন্ট ইজ এ টেস্ট টু ফাইন্ড আউট ইফ সামথিং ইজ ট্রু। কোশ্চেন নম্বর 3, হোয়াট ইজ দ্য অপোজিট অফ ব্রাইট ইন দ্য প্যাসেজ, উত্তর ডাল। কোশ্চেন নম্বর 4, হোয়াট হ্যাপেন্স টু দ্য গ্রাস আফটার এ ফিউ ডেজ, উত্তর দ্য গ্রাস ইজ নট অ্যাজ গ্রিন এনিমোর। কোশ্চেন নম্বর 5, হাউ ডাজ প্ল্যান্ট মেক ফুড, উত্তর প্ল্যান্টস মেক ফুড বাই ইউজিং সানলাইট অ্যান্ড ওয়াটার। নেক্সট দাগ নম্বর 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্সে যে সমস্ত শব্দ দেওয়া আছে এই শব্দগুলো দিয়েই নিচের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, উই ওপেন্ড দ্য লিড, প্রথম প্রশ্ন উই ওপেন্ড দ্য লিড অফ দ্য বক্স, উত্তর কেয়ারফুলি, অর্থাৎ উই ওপেন্ড দ্য লিড অফ দ্য বক্স কেয়ারফুলি। দ্বিতীয় কোশ্চেন, দ্য ম্যান ওয়াজ ভেরি পুয়ার বাট হি লিভড ড্যাশ, উত্তর হবে অনেস্টলি, অর্থাৎ দ্য ম্যান ওয়াজ ভেরি পুয়ার বাট হি লিভড অনেস্টলি। কোশ্চেন নম্বর 3, উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার্স, উত্তর হবে অলওয়েজ, অর্থাৎ উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। নেক্সট কোশ্চেন, ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ড্যাশ রেনুজ হাউস, উত্তর হবে নেয়ার, অর্থাৎ ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট নেয়ার রেনুজ হাউস। কোশ্চেন নম্বর 5, সোলজার্স ফাইট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি, উত্তর ব্রেভলি। নেক্সট, আই ড্যাশ ওয়েন্ট টু এ জু, উত্তর হবে নেভার, অর্থাৎ আই নেভার ওয়েন্ট টু এ জু। দাগ নম্বর 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স 1 গুণ 5 = 5, অর্থাৎ হেল্প বক্সে যে সমস্ত শব্দ রয়েছে সেগুলি দিয়েই তোমাদের নিচের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, উই ওয়ার ড্যাশ টু হেয়ার দ্য স্যাড নিউজ, উত্তর হবে সারপ্রাইজড, অর্থাৎ উই ওয়ার সারপ্রাইজড টু হেয়ার দ্য স্যাড নিউজ। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 2, দ্য প্লেয়ার্স আর ড্যাশ ফর দ্য গেম, উত্তর রেডি। নেক্সট কোশ্চেন, অলওয়েজ ট্রাই টু কিপ ইউরসেলফ অ্যাওয়ে ফ্রম ড্যাশ অ্যানিম্যাল, উত্তর ফিয়ার্স। পরের প্রশ্ন, ড্যাশ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, উত্তর হবে প্লিজ, অর্থাৎ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। নেক্সট কোশ্চেন, রেনুকা ড্যাশ অল হার ফ্রেন্ডস অন হার 10th বার্থডে, উত্তর হবে ইনভাইট। নেক্সট, রাইটিং, আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্স দুটো রাইটিং দিয়েছি। রাইটিং দুটো তোমরা খুব ভালোভাবে পরীক্ষার আগে প্র্যাকটিস করে নেবে। দাগ নম্বর 9, সাপোজ ইউ ওয়েন্ট টু এ জু উইথ ইউর প্যারেন্টস অ্যান্ড স মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার, রাইট 5 সেন্টেন্স
টু ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স। প্রশ্নের মান 10, অর্থাৎ তুমি তোমার বাবা মায়ের সাথে একটি চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছো এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ আগ্রহমূলক ইন্টারেস্টিং জিনিস দেখেছো। অর্থাৎ সেই চিড়িয়াখানার অভিজ্ঞতা সম্পর্কে 5টা বাক্য তোমাকে লিখতে হবে, যার মান 10। এই হিন্টসের ভিত্তিতেই তোমাকে এই প্যারাগ্রাফটা লিখতে হবে। নেম অফ দ্য জু, অর্থাৎ চিড়িয়াখানার নাম লিখতে হবে। টাইম অফ ভিজিট, তুমি কখন চিড়িয়াখানায় ভ্রমণ করতে গিয়েছিলে সেই সময় এবং ডেট লিখতে হবে। অ্যানিমেলস অ্যান্ড বার্ডস সিন, তুমি যে সমস্ত পশু পাখি দেখেছো তাদের নাম লিখতে হবে। ইটিং হ্যাবিটস, খাওয়ার অভ্যাস সম্পর্কে লিখতে হবে। ইউর এক্সপিরিয়েন্স, এবং তোমার অভিজ্ঞতা লিখতে হবে। অথবা রাইট 10 সেন্টেন্স অফ ইউর ফেভারিট সিজন, অথবা 10টি বাক্য লেখো তোমার প্রিয় ঋতু সম্পর্কে। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা যারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলে তারা আমাকে কমেন্টে 3rd ইউনিট টেস্ট লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা কারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এবং পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।